হ্যাঁ ওন আর্জেন্টিনা ওরা কি করবো কইবো যে ওটা দুর্বল দল বুঝলি ইয়ালা গোল দিতে যাচ্ছে আর্জেন্টিনা তো এটাই কইবো আর্জেন্টিনা এটা কইবো কাকা ওই ইয়াজা কোনে আলাইছে কি রে আর্জেন্টিনা এটাই কইবো এই গোল আলাদ দিছে এই গাইস আমি জানি উপর দিকে হাঁটতে হাঁটতে আমি গোবর পাড়া দিয়ে দিছি শিট হোয়াটসঅ্যাপ গাইস আই এম সুমন চৌধুরী ব্যাক টু দ্য নিউ ভিডিও সো গাইস কিছুক্ষণ পরে হচ্ছে ব্রাজিলের খেলা আছে সো এখন প্রায় রাত 2টা বাজে খেলা 4টা থেকে সো আমরা চিন্তা করলাম যে কিছুক্ষণ আগে চলে যাই বাড়ির ভিতরে একা একা খেলা দেখার মানে ফিল আসে না সো আমরা চিন্তা করলাম যে তারপর আগে চলে যাই দোকানে গিয়ে খেলা দেখবো সবাই একসাথে আর আমার সাথে আছে হলো আজকে ঠকবে 2টা খাবে 2টা আর্জেন্টিনার একটা বিরাট বড় ফ্যান আর সে হাতে আছে কি নিয়ে হাঁটতেছে এটা দেখেন 2টা খাবে এই যে সাথে সাথে শোভনকে এটা দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলবে ইনশাআল্লাহ সো ও হচ্ছে একটা SS5 নিয়ে হাঁটতেছে যে আজকে কোনো মতে ব্রাজিল যদি একবার জিতে A5 দিয়ে ওর খবর আছে আর 5টা নিচে কারণ হচ্ছে যে সময়টা এই সময়টার মধ্যে চারপাশে চোরমোর থাকতে পারে আর আমরা যেহেতু এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি তো সাপটাপের একটু ভয় আছে তো দেখা যাক এখন প্রায় রাত 2টা বাজে 2টার সময় আমাদের কি যে আমরা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি খেলা দেখার জন্য মানে খেলার প্রতি এতটা ভালোবাসা আমাদের আর বিশেষ করে ফুটবল খেলার প্রতি একটু বেশি ভালোবাসা সো ক্রিকেট খেলার প্রতি তো ভালোবাসা নাই আছে মানে এমনি ক্রিকেট খেলা আমি দেখি না ফুটবল খেলাটাই আমি দেখি ওটার প্রতি একটু ভালোবাসাটা একটু বেশি আবার আমরা আসার সময় দেখলাম যে কিছু কিছু লোকে হচ্ছে বাড়িতে যায় নাই ওরা হচ্ছে দোকানের মধ্যে ঘুমাই গেছে আর কেউ হচ্ছে যে আগের ম্যাচ আছে ওগুলো দেখতেছে তো আমরা যাই আর দেখেন চারপাশে সব অন্ধকার কেউ নাই একটা কাক পক্ষী পর্যন্ত নাই শুধু ব্যাঙের আওয়াজ শোনা যাচ্ছে যেহেতু বর্ষাকাল সব ব্যাঙের আওয়াজটা শোনাই যাবে তো দেখা যাক দোকানে যাওয়ার পরে কে কে থাকে আমরা একটু আগে বের হয়ে গেছি দুষ্টামি করবো সবাই মিলে ও হচ্ছে সবাইরে ফোন দিয়ে দাওয়াত দিতেছে যে আমরা 3টা খাবো 4টা খাবো ঘনক এই গাইস আমি জানি উপর দিকে হাঁটতে হাঁটতে আমি গোবর পাড়া দিয়ে দিছি শিট গোবর একবার শেষ সো এই দেখেন একজন ঘুমাচ্ছে মামুন সাহেব এই আরেকজন সো এই সবাই ঘুমাইতেছে আর এখান দিয়ে হচ্ছে এর আগের ম্যাচ চলতেছে এখনো আর রাহাতে গেছে হচ্ছে ওর দোকানের সামনে খেলা আর কিছুক্ষণ পরে শুরু ওনারা হচ্ছে সবাই এখনো দোকানের মধ্যে শুধুমাত্র খেলা দেখার জন্য অপেক্ষা করতেছে সো আমরা খেলা দেখতেই হবে তা আমরা এখন হচ্ছে দোকানের ভিতরে বসে কিছুক্ষণ দুষ্টাপানি করব তারপর হচ্ছে খেলা শুরু হলে খেলতে যাব আমরা চলে আসলাম দোকানের ভিতরে আর গাইজ আমার লাইটটা চার্জ একদমই শেষ সো লাইটে আগে চার্জ দিতে হবে নাহলে হবে না এটা হচ্ছে আমি যখন রাত্রে ভিডিও বানাই তখন এই লাইটটা প্রয়োজন আমার হ্যালোজিং এই যে আসার সময় আবার চার্জারও নিয়ে আসছি আমরা সো গাইজ আমরা হাঁটতে বের হয়ে গেলাম আমাদের এলাকার সারাদিন তো দিনের বেলায় হাঁটি কখনো এরকম রাতের বেলা হাঁটা হয় নাই সো আমরা চিন্তা করলাম যে আজকে রাত্রেবেলা আমরা হাঁটবো যেহেতু খেলা দেখতে আসছি একটা বিষ মারি নিজের তারপর খেলা দেখব আর আমরা আজকে ডিউটি পালন করব যে আমাদের এলাকায় কোনো চোর বাটপার আছে কিনা এমনিতে এলাকা পুরো উত্তাপ আর কল দল সব চুরি করে দাও ও আমাদের এলাকায় ওই যে মানুষের ডিপ কল ওইটা কল সেটা কল আছে না মোটর বাইরে এগুলো সব চুরি করে নিয়ে যায় তো আমরা আজকে এগুলো পাহারা দিব এই যে সব অন্ধকারে থাকি আমি আলোকিত হই ওই যে কারা যেন হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি
তো কারা জানো ওইখানে হচ্ছে বক্স লাগাইছে, যেহেতু ব্রাজিলের খেলা, সো পুরা উথাম থাম এলাকার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে, মানে এলাকা বলতে এলাকার আশেপাশে যত দোকান আছে, আজকে ব্রাজিল মানে হারবে। এই যে কিছু কিছু লোক আছে না, এই যে আর্জেন্টিনার কিছু লোক আছে গণক হুদেই, আজকে ব্রাজিল হারবে ইনশাআল্লাহ। ব্রাজিলের কাম পাইছে। তো কিছু কিছু লোক আছে না, এরা শিওর, ওই যে টিকটকে গেলে পাওয়া যায় ওদেরকে, ওরা হচ্ছে এই যে ইয়া করবে, ভবিষ্যৎবাণী করবে যে আজকে ব্রাজিল হারলে আমরা ওই যে বেল হয়ে যাব, তারপর আর্জেন্টিনা হারলে আমরা বেল হয়ে যাব। এটা দেখেন, একটা নিউজ দেখেন, লিখলো যে তারা বিরল রূপে নামবে, মানে বিরল প্রজাতির যে প্রাণী বলে না, ওদের মতো নামবে। দেখেন গাইস, সো একটা জিনিস দেখাই, রাত্রেকাল না দেখালে হয় না। সো আমাদের এলাকার এই যে রাস্তা দেখেন, এই সো এটা হচ্ছে এই যে আর্মির বাড়ি, সেনাবাহিনী উনি, কিন্তু ওনার বাড়ির সামনে এই ঘটনা। আবার এই পাশে যে দোকানপাট বা বাড়ি, এটা উনিও হচ্ছে এই যে সেনাবাহিনী ছিল, অবসরপ্রাপ্ত। সো ওনারা হচ্ছে দুই পাশে দুইটা বাড়ি করে রাখছে, কিন্তু পানি যাওয়ার মতো কোনো মানে ব্যবস্থাই রাখে নাই। তো বেশি কিছু বলবো না, ওনারা যদি ভিডিওটা দেখে তাহলে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটাই, যে ওনারা এখান থেকে পানি যাওয়ার একটা ব্যবস্থা করে দেখ। আর এখানে পানি জমে থাকার কারণে আমাদের এলাকার এক ভাই বারাদারে নিজ দায়িত্বে এখানে কিছু ওই যে ইট আনি ফেলাইছে। সো পানির কারণে ইটগুলো একদম নষ্ট হয়ে এখানে আরও বেশি কাদা কাদা হয়ে গেছে। সো ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে ওনারা ইয়াটা একদম পরিষ্কার করে দেখ। হাঁটতে হাঁটতে আমরা প্রায় 2-3 কিলোমিটার চলে আসছি, কিন্তু এখন ঝামেলা হয়ে গেছে, আমরা যে সময়ে চলে আসছি আবার এই সময়ের ভিতরে যাইতে হবে, না হলে হচ্ছে আমরা খেলা শুরু থেকে দেখতে পারবো না। তো আমরা কতক্ষণ যে হাঁটতে হাঁটতে এতটুকু চলে আসছি আমরা বলতে পারবো না। তো আমরা হচ্ছে এখন আবার যাইতে হবে তাড়াতাড়ি, না হলে খেলা শুরু হয়ে যাবে প্রায় 3টা বাজে। তাহলে বুঝেন, আমরা 2টার সময় বের হয়ে হাঁটা শুরু করলাম, তো এখন হচ্ছে 3টা বাজে, 3টার একটু বেশি বাজে। তাহলে বুঝেন আমরা 1 ঘন্টারও বেশি হাঁটছি। তো 1 ঘন্টার বেশি হাঁটার কারণে বুঝেন যে আমরা কতটুকু দূরে চলে আসছি। তো আমরা আবার এইখান থেকে আবার ব্যাগে যেতে হবে, এরকম একটা সময় যে এখানে কোনো রিক্সা নাই, কোনো কিছু নাই। সো এই আর কি, দুর্ভাগ্য, সব দোষ আর এতটুকু হাঁটছি আমরা। তো আশেপাশে কোনো রিক্সা টিক্সা নাই যে আমরা আবার ব্যাগে যাব। তো আবার হাঁটি হেঁটে যেতে হবে। আমরা আসার সময় রিল্যাক্সে আসছি, কিন্তু এখন যাওয়ার সময় অনেক জোরে হাঁটতে হবে, যাতে করে একবার তাড়াতাড়িভাবে চলে যাওয়া যায়। সো একটা জিনিস কি, আমরা যখন এখান দিয়ে আসতেছিলাম তখন হচ্ছে পাশের দোকানে পোলাপানি খেলা দেখতেছিল। তা আমাদেরকে দাঁড় করাই মানে অন্ধকারে তো আমাদের চেয়ার আছে না, তো দাঁড় করাই দেখছে যে আমরা, তারপর বলছে যে এত রাতে আপনারা এখানে কী করেন। পর আবার হচ্ছে দোকান থেকে চলে গেছে। সো হাঁটলো রিক্স রাতের বেলা, মনে করেন যে এক হিসাবে চোর করে যে মারে নাই, এটাও কপাল আমাদের জন্য, যে হিসেবে আমরা হাঁটতেছি রাস্তার মধ্যে হাঁটতেছি। আমরা আজকে মনে করেন চোর দৌড়াইতে আসি, আমরা নিজেরাই চোর হয়ে গেছি এক হিসাবে। সো রাতের বেলা হাঁটার মজাটাই আলাদা, এত রাতে কেউ নাই, নিরিবিলি একদম ফিল নিয়ে হাঁটতেছি আমরা। আরো কোনো বাতাসে নাই একদমই। আর গাইস, এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে, এই যে এখানে এই জায়গাটার মধ্যে হচ্ছে অনেকগুলো কুকুর আছে। আমরা যাওয়ার সময় আমাদেরকে খুব ভালোভাবে কুকুরগুলো ধরছিল। সো আমরা এখন আবার ব্যাগ যেহেতু করছি, সো আমরা আস্তে আস্তে যাইতে হবে, না হলে আবার দেখা গেছে যে আবার কুকুরগুলো ধরতে পারে আমাদেরকে। আমি কোনো কিছুর ভয় পাই আর না পাই, কুকুরকে আমি ভীষণ ভয় পাই। সো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা যাইতে পারি। আর এতক্ষণে মনে হয় যে দোকানপাটে অনেক পোলাপান চলে আসছে খেলা দেখার জন্য। সো আমরা এখন এক পর্যায়ে আসছি যে এখানে সবাই হচ্ছে আর্জেন্টিনা, আর
এই যে আমার দলের একটা লোক আছে, কে এই লোক কে? এই তো আমার দলের এই একজন আছে, আর এই একজন আছে, আর সবাই হচ্ছে আর্জেন্টিনা। তা আমরা তিনজন মানুষ এমন এক জায়গায় পড়ছি যে আমাদের বিরোধী দল। আর এদিকে হচ্ছে এখন ওনারা খেলা যাইতেছে। এই যে আমরা হচ্ছি এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি করে আমাদের বাড়ির দিকে, নাহলে আমরা ওইখানকার খেলা দেখতে পারবো না। আমরা হচ্ছে সঠিক সময় চলে আসছি, তো এখন হচ্ছে 3:45 বাজে, আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। সো এখানে অনেক মানুষ চলে আসছে, দেখা যাক কে কে আসছে। আর জীবন ফরিদ নি রে, আরে মনির, সাকিব, সো এখনো খেলার অ্যাড চলতেছে এখানে। এখন কি হয়, তো মাত্র নামতেছে খেলোয়াড়, আর আমরা দেখি উপভোগ করি। এখানে অনেক মানুষ আসছে, আর দেখা যাচ্ছে এখনো দোকানের ওইখানে আসবে, আর এদিকে হচ্ছে দোকানদার ঘুমাইতেছে। সো টিভি ছোট কিন্তু আমাদের আনন্দ অনেক বড়। দেখা যায় হ্যাঁ আমার ভাই দেখা যায় না। জুন মাসের 24 তারিখে জন্ম। এইগেলে অনকে তুই হ্যাঁ এমনি রে নেইমার কই তুই যে তোর রাইতে খেলা থাকতে তোর বাপে তোর কিছু কইতে না? হ্যাঁ শিওর এ রোনালদিনহো ঘরেতে কি কই আইছ? সো এই যে দেখেন বাতিরা চলে আসছে এখানে খেলা দেখার জন্য। নিজের মা বিয়ে লাগবে। জানো তো ওদের খেলি the hard Midlothian striker, and it goes towards McTominay. Marquinhos is there for Brazil. Referee happy for the game to continue at the moment. কি গোলটা দিছিল খুশ করে কি গোলটা দিল 8 মিনিটের ইয়া 6 মিনিটের মাথা ধাক্কা দিয়ে লাগছে অন্তত গোলবো দুই আলি অন্তত 6 মিনিটের মাথা ধাক্কা কি গোলটা দিল মাশাআল্লাহ মাইল্লা এ কইরা বাড়া এ তুই বলে গিরিল কে বসা এবার রাত বেলা ডরে গেছে মাস্টারের সাথে হাঁটিয়ে দাও মাস্টারের সাথে মার গোল এ সাবাট সাবাট হ্যাঁ ওন আর্জেন্টিনা ওরা কি করব কইবো যে ওটা দুর্বল দল বুঝতে ইয়ালা গোল দিতে যাচ্ছে আর্জেন্টিনা তো এটাই কইবো আর্জেন্টিনা এটা কইবো কাকা ওই ইয়াদা কোনে আলাইছে কি রে আর্জেন্টিনা এটা কইবো ভাই ভাই গোল আলাদ দিছে এদাও দাও এ আনন্দ সো গাইস এই চিকেন গোল হয়ে গেল এখন গাইস। তো মানে হাফ টাইম খেলা দেখার পরে মানে ভালোই লাগলো, পরপর তিনটা গোল হয়ে গেছে, কিন্তু 3টা থেকে একটা তো মাইনাস গেল আর 2টা গোল দিছে। কিন্তু আর্জেন্টিনার যে চাওয়াটা ছিল ওরা হচ্ছে বলতেছিল যে নর্মাল দল, এই দল সেই দল। সো দেখা যাক খেলা শেষ পর্যন্ত কি হয়। এখন যেহেতু হাঁপানো দিচ্ছে একটু হাঁটিগুটি আসে, বসে থাকতে থাকতে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর হাতে হচ্ছে ওই যে ওইখানে দাঁড়ায় আছে, একবারে সকাল হয়ে গেছে প্রায়। সো আরেকটা গোল হয়ে গেছে, আর আমি হচ্ছে একা একা খেলা দেখতেছি, কারণ হচ্ছে ওইখানে খেলা ঝামেলা চলতেছে খেলা দেখার সময়, কারণ একজনে এক কথা মারামারি এক অবস্থা হয়ে গেছে ওইখানে। তো ওইখান থেকে চলে আসি, আমি নিরিবিলি একা একাই খেলা দেখতেছি। গাইস অবশেষে আমাদের ব্রাজিল জিতে গেল 3 গোল দিয়ে। আর এই যে সারা রাত অপেক্ষা করলো যে ব্রাজিল মানে হেরে যাবে,
ওই অপেক্ষা করতে করতে ওর পুরা রাতটাই শেষ হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা আর পূরণ হলো না। এই বেটা তোদের স্বপ্ন পূরণ হইলো না, স্বপ্ন হ্যাঁ? স্বপ্নই থেকে যায়, স্বপ্ন তো স্বপ্নেই থেকে যাবে। নর্মাল দল লয় খেললে এরকম। আমি যে বললাম যে এই যে আর্জেন্টিনার পোলাপান শুধু একটা কথাই বলবে, সেটা হচ্ছে নর্মাল দলের সাথে পড়ছে এই সেই হ্যান ত্যান। আর যখন হচ্ছে আর্জেন্টিনা ওই যে 3 কান্দে, তখন হচ্ছে মনে করেন যে বলে যে এই কঠিন দল, এই দল সেই দল। আর্জেন্টিনা যত দলের সাথেই খেলে সব কঠিন মারাত্মক, সব এক একটা দল। আর ব্রাজিল যাদের সাথে খেলে ওরা খেলাই পারে না, ওরা নর্মাল দল, এই সেই, তাদের মুখে এসব কথা থাকেই। সো দেখা যাক ওদের আগামী ম্যাচের জন্য ওরা আগামী ম্যাচে কী করে। আর যেহেতু সকাল হয়ে গেছে, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। সারা রাত ঘুমাইতে পারি নাই, এখন যাই একটা নিট টেনশন একটা ঘুম দিব। সো আল্লাহ হাফেজ, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ব্রাজিলের জন্য নেক্সট ম্যাচের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।